আমরা প্রতি বছরে বনভোজনের আয়োজন করি। এবছরে গিয়েছিলাম আমরা মহেশখালী কুলুরকাটা মাতার বাড়ি কয়লা বিদ্যুতে পালং প্রতিবন্ধী ব্যক্তিদের একতা সংগঠন উকে উপজেলা। এগুলো আমাদের খাবারের আইটেম। এখানে বিভিন্ন কিছু রয়েছে। আমাদের সাবের ভাই তো সুন্দর করে শসা এবং গাজর গুলো খুব সুন্দরভাবে শাক শাক করে নিতেছে। আরো দেখতেছি আমাদের সেনোয়ার আফু কে আমাদের কামাল ভাই এবং হাতির সোন ভাই এরা কত কষ্ট করে ওখানে তরকারি গরম দিয়ে দিচ্ছে। তরকারি কি গরম হয়েছে নাকি হয় না দেখার জন্য চলে যায়। আমার সদস্যদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাইতেছি। এরা একজনে আসে একজন বসে না থাকে কিভাবে সুন্দর করে কাজ করতেছে এই কারণে। কিন্তু এদেরকে বলি নাই সবকিছু দেখতেছি মনের ভালোবাসা। এই তরকারি গুলো গরম দেওয়ার জন্য এরা যেন কোথায় থেকে রাকড়িও নিয়ে আসছে। আমি দেখে অবাক হয়ে গেলাম। আমরা খুব সুন্দর করে এই বনভোজনটা পালন করেছিলাম। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবার প্রতি অনুরোধ রইল আমাদেরকেও উৎসাহিত দেবেন। ঐতিহাসিক পিকনিক বা বনভোজনের উদ্ভব। শীতের মরশুম শুরু হতে না হতেই মানুষের পিকনিক করার ধুম পড়ে যায়। বছরে এই সময়টার জন্য সবাই অপেক্ষা করে থাকে। বাড়ি থেকে দূরে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে পিকনিক করার মজাই আলাদা। এই বনভোজনের মূল উদ্দেশ্য প্রকৃতির মাঝে বসে মনকে ভালো রাখা ও ভালো খাবার খাওয়া। এই পিকনিকের উদ্ভবের আছে কিছু ইতিহাস, যা আজও বর্তমানে সেই ধারা বয়ে নিয়ে চলেছে। প্রধানত শীতকালকে পিকনিকের মোক্ষম সময় হিসেবে বেছে নেওয়া হয়। তাই এই ঐতিহাসিক পিকনিক ধরে রাখার জন্য কিনে এই আয়োজনটি করেছি। গুলো কেমন হয়েছে প্রথমে আমি খাইয়ে দেখতেছি। ছুটে চলা যায় তরকারি গুলো কেমন আছে দেখার জন্য। আবারও অনেক সুন্দর একটা কালারিং চলে আসছে এই তরকারির মধ্যে। শুরু হওয়ার পরে আমরা ভাতের ফিরেট গুলো আমরা আস্তে আস্তে করে সাজাই নিতেছি। এখানে বিভিন্ন রকমের আইটেম আছে। প্রতিটি আইটেম গুলো আমরা ফিরেটের মধ্যে দিতেছি। এই উখিয়া উপজেলা আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা সবাই মিলেমিশে থাকতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। অন্যান্য এলাকায় দেখেছি এভাবে করে কোনো এলাকায় ফালে নাই। এই আমাদের সংগঠনটা আমরা নিজেরা করেছি। কোনো ইনজুর ফরমালিটি করি নাই। ফরমালিটি মুক্ত এই পালং একতা সংগঠন ক্রিয়া উপজেলা।